ভাই এত পুলিশ রয়েছে, এবার জ্যাম লেগেছে, কি জানি চেকিং টেকিং হচ্ছে নাকি। এখন বাজে 5:30 আর আমরা এখন ফারাক্কার এখানে চলে এসেছি। রায়গঞ্জ ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে, আর কুয়াশা এত পরিমাণ হয়ে গেছে যে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। ডবল ইন্ডিকেটার জেনে নিয়েছি, সামনে লাইট জ্বালিয়ে দিয়েছি, গাড়ি চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে। আমরা সকাল থেকে 550 কিলোমিটার রাইড করে ফেলেছি, রাত্রি 12:30 থেকে কোন বাজে 3টে। দিদিকে তাকাই, দুধারেই শুধু চা বাগান আর চা বাগান, দেখো মাঠকে মাঠ চা বাগান, মাঠকে মাঠ চা বাগান। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক ঘোষ। আমার চ্যানেল ডিমটিন ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাই। অনেক দিনের অপেক্ষার পরে আজকে আমরা বেরোতে চলেছি নর্থ ইস্ট সাইড অর্থাৎ মেঘালয়ের দিকে, দি ক্লাউড সিটি অফ মেঘালয়। তো এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 11:43, রাত্রি 11:43। মোটামুটি সব লাগেজ কমপ্লিট, গাড়িতে বাঁধা কমপ্লিট, টুকিটাকি জিনিসপত্র সব এখানে রয়েছে। আমার গিয়ার আপ, আমার গ্লাভস অ্যান্ড গোপ্রোর সব কিছু জিনিসপত্র, ডিজের ওয়ারেস সব কিছু নিয়ে নিয়েছি। এখন আর কথা না বাড়িয়ে বেরোতে হবে, নাহলে রাস্তা কভার আপ করা যাবে না। তো তার আগে, বেরোনোর আগে একটু পুজো দেব মায়ের ওখানে। আমাদের বেরিয়েই শিমুলতলা থেকেই বাঁদিকে আমাদের মা কালীর মন্দির আছে, সেখানে পুজো দেব, একটু মাথা ঠুকবো, তারপর যাব। এই ট্রিপটা কিন্তু অসাধারণ হচ্ছে। 12 দিনের ট্রিপে তোমাদের খুব ভালো এনজয়মেন্ট হবে। আমরা ঘুরে দেখাবো তোমাদের নর্থ ইস্ট অর্থাৎ মেঘালয়। তো ভিডিওতে কিন্তু দেখতে হবে, ভালো লাগলে লাইক করতে হবে, ভাইকে কিন্তু সাপোর্ট করতে হবে। চলো কথা না বাড়িয়ে যাই নিচের দিকে। গাড়িতে লাগেজগুলো আর কিছু সংখ্যক আছে যেগুলো বেঁধে নিই, আর দেখলেই কী কী জিনিস রয়েছে সেগুলো টুকিটাকি বাঁধতে হবে। আর পুরো জিনিসটা গাড়িতে প্যাকড আপ করা হয়ে গেছে, পাঞ্চার কিট থেকে শুরু করে হাওয়া মেশিন থেকে শুরু করে সব কিছু নিয়ে নিয়েছি এই রাইডটা যেহেতু অনেক দিনের, তার জন্য। মোটো ব্লগিং সেট আপে গিয়ে কথা হচ্ছে। আসছে, এখন বাজে 12:09, এখন বাড়ির রাস্তা থেকে বেরোচ্ছি, রাস্তা পুরো শুনশান। তো আমাদের কিন্তু অলমোস্ট রাইড হবে টোটাল 2,500 থেকে 3,000 কিলোমিটার। আমরা আমাদের প্রিয় কল্যাণী মোড় থেকে এখন বেরোচ্ছি। আবার দেখা হবে 10-12 দিন পরে আমাদের কল্যাণী মোড় দিয়ে আমরা বাড়ি আসবো। তোমরা প্রে করো যেন বন্ধু ঠিকঠাক করে তোমাদের ভাই সুন্দরভাবে ঘুরে আসতে পারে। আমরা এখন উঠে পড়েছি, এনএস চলবে, আর দেখতে দেখতে ভাই বড় গাড়ির জ্যাম লেগেছে, জানি না কিসের জন্য। তো আমরা তো বেরোতে পারবো নিশ্চয়ই, নাকি? দেখা যাক জ্যামটা কেনই বা লেগেছে আর কিসের জন্যই বা লেগেছে, বোঝাতে যাচ্ছে না। না অ্যাক্সিডেন্ট হয়েছে, না কিছু একটা গন্ডগোল হয়েছে। ভাই এত পুলিশ রয়েছে, এবার জ্যাম লেগেছে, কি জানি চেকিং টেকিং হচ্ছে নাকি। রাত্রিবেলা নাকা চেকিং দিয়েছে ভাই। তো আমরা এখন চলে এসেছি জিওর পেট্রোল পাম্পে, শিবনাড়ির আগে। এখান থেকে আমরা এখন গাড়ির ফিউল আপ করবো, কারণ ফিউল আপ না করলে গাড়িটা এতদূর যাবে না। তো গাড়ির এখন পেট্রোলের লিটার রয়েছে 105 টাকা 0.9। এখান থেকে ফুল ট্যাঙ্ক করবো, দেন আমরা রওনা দেবো আমাদের ডেস্টিনেশনের দিকে। 1330 টাকা তেল ভরলাম গাড়িতে, লিটার হচ্ছে 105 টাকা 49 পয়সা। তো রাস্তার ভাইবটা কিন্তু মারাত্মক সুন্দর, লাইটের ল্যাম্পপোস্ট এবং হালকা হালকা কুয়াশাচ্ছন্ন ওয়েদার রয়েছে। আর আমাদের বন্ধু বান্ধব অলরেডি চাকদায় চলে এসেছে, তো বারবার ফোন করছে চলো তাদের সঙ্গে দেখা করি, তোমাদের সঙ্গে মিট করাই। তো আমাদের বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে। ভাই হান্টার 350 নিয়ে এসেছে, ডবল ক্যারি করছে, উইথ স্যাডেল স্টেপে মাল মেটেরিয়াল দেওয়া আছে। চলো এখন বাজে অলমোস্ট 1:04 আমরা রানাঘাট ক্রস করে গেছি। আর আমাদের আপাতত রাইড অল্প সংখ্যক 30 কিলোমিটার মতো রাইড হয়েছে। আমাদের এখনো অনেক দূর যেতে হবে, যেতে যেতে অনেক কথা হবে। রাস্তায় কিন্তু কোনো ছোট গাড়ির চাপ নেই, শুধু বড় গাড়ির চাপ। রোডের ভাইবটা দেখো কি সুন্দর লাগছে, দুদিকে লাইট আর এরকম সুন্দর স্মুথ রাস্তা, কোনো জায়গায় ভাঙাচোরা নেই। জানি না আপাতত ওইদিকে কেমন কন্ডিশন আছে, তো দিলে আমরা বুঝতে পারবো। চ্যানেলটাই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। পুরো শুনশান, শুধু বড় গাড়ির চাপ, আর কোনো গাড়ির চাপ নেই। রাস্তা পুরো মাখন তেলের মতো ফাঁকা করে থাকছে। এখান থেকে বহরমপুর 109 কিলোমিটার, কৃষ্ণনগর 19 কিলোমিটার, দিগনগর 12 কিলোমিটার। এই দেখো ভাই হান্টার 350 পুরো একদম লাগে সুন্দরভাবে প্যাক আপ করে নিয়েছে। একদম রাস্তার ভাইবের সঙ্গে আমাদের তিনজন একদম সুন্দর গতিতে আমরা যাচ্ছি, 80 ক্রুজ করতে করতে। খুব বেশি গতিবেগ আমরা বাড়াচ্ছি না, এই গতিবেগ মেনটেন করেই আমরা যাবো। একটা সিনেমেটিক যদি ভিডিওর মাধ্যমে দেখাতে পারি তো খুবই ভালো লাগবে তোমাদের। চলো দেখি দেখাতে পারি কিনা।
আমরা কৃষ্ণনগরের এই ব্রিজটার তলায় চলে এসেছি। এইখানে যখন বর্ষাকাল বা হালকা জল বৃষ্টি হয় পুরো জলে জলমগ্ন হয়ে থাকে এই জায়গাটা। দেখো শিলিগুড়ি এখান থেকে সোজা, নবদ্বীপ বাঁ দিকে এবং কৃষ্ণনগরও বাঁ দিকে। তো আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি, সোজা আমরা বেরিয়ে যাবো। তো এই দেখো লালখোলা 337 কিলোমিটার, মালদা 211, বহরমপুর 85 কিলোমিটার। আমাদের 85 কিলোমিটার পরে গাড়ির রেস্ট, আমরাও একটু রেস্ট নেবো। কিন্তু ভাই প্রচন্ড পরিমাণ ঠান্ডা, আমাদের কোনো সিনা লাইনারটা বার করে পড়তে হবে, প্রচুর ঠান্ডা লাগছে। আজকের রাইডের আমাদের প্রথম টোল প্লাজা, বাইকের কোনো এন্ট্রি ফি লাগে না, আমরা ফ্রি অফ কস্টে এখান থেকে বেরিয়ে যেতে পারছি। কিন্তু 4 টাকা বা অন্য কিছুর কিন্তু রাইডিং লাগে। তো হোটেলে একটু চাটা খাওয়া হোক। 86 কিলোমিটার মতন রাইড আমাদের হয়ে গেছে। তো আমরা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, একটু চাটা খাওয়া হলো। মিট করিয়ে দিই, এটা হচ্ছে রাহুল, এটা হচ্ছে সন্তু, আমাদের এই ট্রিপের দুজন পার্টনার। তো এদের সঙ্গে ভালোভাবে পরিচয়, আরো যত জায়গা ঘুরবো শুধু এদেরকেই দেখতে হবে, একদম ফুল টু এনজয় হবে ভাই। এখন অলমোস্ট 2:29 বাজে, মানে 2:30 বাজে। চলো বেরোনো যাক। এখন বাজে 3:07, আর আমরা এখন বেলডাঙা ক্রস করছি। এখন আমাদের অলমোস্ট 123 কিলোমিটার কভার আপ হয়ে গেছে। আর এইখানে রাস্তার কন্ডিশন বর্তমানে একটু খারাপ, মানে তাপ্তি ভরা রাস্তা, খুবই কন্ডিশন খারাপ রয়েছে। তো অলমোস্ট ধীরগতিতেই আমরা যাচ্ছি, 70-60 এর বেশি গাড়ি স্পিড তোলা যাচ্ছে না রাস্তার কন্ডিশনের জন্য। যখন তখন ভাঙা গর্ত টর্ত চলে আসছে। এই যে বহরমপুর টাউন বাঁ দিকে চলে যাচ্ছে, আর আমরা ডান দিক দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি। দেখো ফারাক্কা এখান থেকে 95 কিলোমিটার, উমরপুর 50 কিলোমিটার, ফলসন্ডা 16 কিলোমিটার। ফারাক্কা কিন্তু আর বেশি নেই। আমাদের যাত্রাপথে 2য় নম্বর টোল প্লাজা, বহরমপুর টু ফারাক্কা টোল প্লাজা। আর টোলের একটা টোল ফ্রি নাম্বার দেখে নাও, 1033। যে কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হলে ন্যাশনাল হাইওয়েতে এদেরকে ফোন করলে হেল্প পাবে। আর আমরা এখন ইন করছি ফলসন্ডাতে। বাপ, এই কি কুয়াশা! হঠাৎ করে দেখি এরকম কুয়াশা পড়েছে, মারাত্মক লেভেলের কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বাজে 5:30, আর আমরা এখন ফারাক্কার এখানে চলে এসেছি। এই দেখো ফারাক্কা ব্যারেজ, হালকা হালকা ভোর হয়েছে, বাট রাস্তায় কিন্তু প্রচন্ড পরিমাণ জ্যাম আর ধুলো। ফারাক্কা ব্যারেজ পুরো কুয়াশায় প্রচ্ছন্ন, সিটিভাগও দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা, চরম পরিমাণ জ্যাম। কতগুলো লক গেট আছে আমি কাউন্ট, মানে আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো। সবসময় মেনটেনেন্সের কাজ হচ্ছে। এটা রেল লাইন, এখান দিয়ে রেল যায়, যারা সৌভাগ্যবান তারা এই রেল লাইনে রেল যেতে দেখতে পায়। তা আমরা অতটা সৌভাগ্যবান নই, যার জন্য আমরা দেখতে পাইনি। 232 কিলোমিটার আমাদের রাইড আপাতত হয়েছে, এখনো আমাদের অনেকটাই যেতে হবে। এখনো ধরে নাও 400 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপর আমরা গিয়ে আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছাবো। কেমন লাগলো ফারাক্কা ব্যারেজ? সকালের মর্নিং এর ভিউ অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু আস্তে আস্তে সূর্যের আলোটা বেরোচ্ছে, লাল হয়ে রয়েছে ওই দিকটা, তো মারাত্মক সুন্দর লাগছে দেখতে। আমাদের যাত্রাপথের 5 নম্বর টোল গেট এটা, ফারাক্কা টু রায়গঞ্জ। এই রাস্তাটা যথেষ্ট ভালো আছে, রায়গঞ্জের রাস্তাটা আই থিঙ্ক তাপ্তি মারা হলেই তো গন্ডগোল, বাট দেখা যাক কতটা ভালো আছে। রাস্তায় বিরাট ভাব কুয়াশা পড়েছে, খতরনাক লেভেলের, বলার মতন নয়। দেখো সাইডে কুয়াশাগুলো ঠিক দেখো, পুরো সাদা হয়ে রয়েছে একদম। একটু অসুবিধা হবে গাড়ি চালাতে, কি করা যাবে, যেতে তো হবে। এই দেখো রায়গঞ্জ 80 কিলোমিটার, মালদা বাইপাস 7 কিলোমিটার, মুর্শিদাবাদ 1 কিলোমিটার। আমরা আর 80 কিলোমিটার গেলেই রায়গঞ্জ ঢুকে যাব। এখন বাজে 5:58, মানে 6টা, আর আমরা রায়গঞ্জ ঢুকবো। তার মধ্যে কোথাও একটা টি ব্রেক নিতে হবে, এরকম কুয়াশায় একটু টি ব্রেক না নিলে মজাটা কিরম ভাবে আসবে। যাবো সামনের দিকে কোনো একটা জায়গায় দাঁড়াবো, টি খাবো, দেন তারপরে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো। তোমরা সকালের একটু সিনিক বিউটি এনজয় করো। রায়গঞ্জ ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে, আর কুয়াশা এত পরিমাণ হয়ে গেছে যে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। ডবল ইন্ডিকেটর জেনে নিয়েছি, সামনে লাইট জ্বালিয়ে দিয়েছি, গাড়ি চালানো খুবই দুষ্কর হয়ে যাচ্ছে, কারণ এত ফগ যে সামনের গাড়ি ঠিক মতন করে দেখা যাচ্ছে না। জোরে তো চালানো দূরের কথা, মোটামুটি 60-70 যাচ্ছি, বাট প্রচুর রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে। সামনে তো মোস্ট প্রবাবলি কিচ্ছু দেখা যাচ্ছে না।
দেখা যাক কতক্ষণ থাকে। সব রোদ্দুর উঠেছে, বাট এখনো পর্যন্ত সেইভাবে ক্লিয়ারিটি হয়নি রোদ্দুরের, যার জন্য খুব সমস্যা হচ্ছে। দেখি কতদূর কি হয়। বাইরে ভাই কুয়াশা তো কাটার নাম নিচ্ছে না। এখন বাজে অলমোস্ট 7:30, মানে 7:30 বাজে, তাও এখনো সূর্য উঠে গেছে, সূর্যের আলো পড়লো, তাও কুয়াশা এখনো ভাবে কোনোভাবে পরিবর্তন নেই কুয়াশার। একদম পুরো ফগ হয়ে রয়েছে, সাদাই সাদা পুরো একদম। জানি না কি কন্ডিশন হবে, না গাড়ি ঠিক করে চালানো যাচ্ছে জোরে, না ঠিক করে ভিডিওতে দেখা যাচ্ছে। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব সুন্দর লাগছে, বাট টু মাচ ডেঞ্জারাস না। সামনে দিয়ে গাড়ি ফাড়ি যদি ভুলভাল আসে, বা তুমি যাও ভুলভাল, তো অঘটন ঘটতে সেকেন্ডের মধ্যে ঘটে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে ভাইকে সাপোর্ট করার জন্য একটু তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাই যেতে পারে। তো আমরা তিনজন, আমরা 10 দিনের ট্রিপে বেরিয়েছি। আশা করি জানো কোন জায়গায় যাচ্ছি। পুরো সিরিজটা আশা করি খুবই ভালো লাগবে। বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো অভিজ্ঞতা আমারও নিজের হবে। এরকম ভাবে আমরা দুজন, মানে অর্থাৎ দুটো বাইক তিনজন মিলে হায়ার সিসি লোয়ার সিসি নিয়ে আমি যাচ্ছি। তো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমি টেস্ট করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। লোয়ার সিসি নিয়ে যদি কেউ থেকে থাকো কোনো ভাই, তো অবভিয়াসলি লোয়ার সিসি নিয়েও রাইড করা যেতে পারে কিনা তার বিভিন্ন ডিটেলস দিয়ে দেবো, কি কি করণীয় থাকে লোয়ার সিসিতে। আর দেখো এদিকে সব ধান ক্ষেত, যত তুমি দূর দূর দূরান্তে লোক যাবে দুদিকেই শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, ধান কাটা হচ্ছে। এই ধান আবার চালে পরিণত হবে সেদ্ধ হওয়ার পরে। পুরো এলাকাটা পুরো ধান ক্ষেত। এর আগের বারে আমরা এসেছিলাম তখন এই রাস্তাটা তখন হয়নি, আমাদের ভেতর দিয়ে নিয়ে যেতে হয়েছিল। স্পেসিফিক ভাবে সবকিছুই মনে আছে, রাস্তাগুলো আমার পরিচিতি, কারণ এগুলো দিনে কভার আপ করেছিলাম বলে পুরোটাই নলেজেবেলে রয়েছে। কারণ ওটা আমার শিলিগুড়ি আসা ফার্স্ট টাইম অ্যাজ এ নর্থ বেঙ্গল ট্রিপ, এটা সেকেন্ড টাইম অ্যাজ এ শিলিগুড়ি, বাট নর্থ ইস্ট মেঘালয় আমার ফার্স্ট টাইম। তো তোমাদেরকেও ফার্স্ট টাইম ঘোরাচ্ছি আমার চ্যানেল থেকে, আমার তরফ থেকে। তো আশা করি সবার ভালো লাগবে, নতুন জায়গা নতুন ভাবে এক্সপ্লোর হবে। আর যাই বলো, শিলিগুড়ি যাওয়ার পথে এই যে ডালখোলা টু শিলিগুড়ির যে রোডটা, এটা কিন্তু মাসমারাইজিং রোড। মানে তখনও দেখেছি একদম চাকাচাক রোড, এখনো দেখছি পুরো একদম চাকাচাক রোড। মানে কোনো চেঞ্জেস নেই, পুরো একদম ওয়েল মেনটেন। এরকম ডালখোলা 14 কিলোমিটার, শিলিগুড়ি এখান থেকে 144 কিলোমিটার, পূর্ণিয়া 59 কিলোমিটার। এখন টাইম কটা বাজে দেখবে? 9টা বাজে। ফুলবাড়ি হয়ে আমরা আসাম গুয়াহাটি রাস্তা আবার ধরে নেবো। এখানে এখন আবার কুয়াশা কোথার থেকে আসে রে ভাই, এত সুন্দর ভালো ছিল, বাট আজকে কুয়াশা কোথার থেকে চলে এলো। এখন বাজে 9টা 29। এ দেখো কিষানগঞ্জ 27 কিলোমিটার, কানকিধাম 12 কিলোমিটার, আর বাগডোগরা 117 কিলোমিটার। আমরা বাগডোগরা মোটেও যাব না, আমরা কিষানগঞ্জ হয়ে তারপর ফুলবাড়ির দিক থেকে আমরা ডান দিক নিয়ে নেবো। না, আগের বছরও এসেছি এই রাস্তাতেই, এই কিষানগঞ্জের রাস্তাতেই, বাট এই জায়গাটা কোনো দিনও আজ পর্যন্ত, মানে 1 বছর ঘুরতে চললো, জানি না আগে ঠিক করেছিল কিনা, বাট এখনো পর্যন্ত এইরকম ভাঙা। তখন এসেছিলাম প্রিভিয়াস 1 ইয়ার ইগো, বাট সেম কন্ডিশন এখনো রয়েছে। ডিপি থেকে পেট্রোলটা ভরে নেই, অনেকটাই ফিউল আপ কমে গেছে। পেট্রোল পাম্প থেকে ফিউল আপ করে নিয়েছি, 980 টাকা মতন ভরলাম। আগের কিছু ছিল, পুরো ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। এবার টান টান আসাম গুয়াহাটি যেতে পাওয়া যাবে। শিলিগুড়ি 52 কিলোমিটার, দার্জিলিং 124 কিলোমিটার, আর একটা গৌহাটি 583 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 12টা 2, দুপুরের অলমোস্ট লাঞ্চ করতে হবে। অনেকটা রাইড হয়ে গেছে, 470 কিলোমিটার মতন রাইড হয়েছে। তো গাড়িটাকে একটু কড়া রেস্ট দিতে হবে, আমরাও একটু রেস্ট নেবো, তারপর ঘুরে যেতে পারি। চলো খাওয়া দাওয়া করা যাক। এখন বাজে হচ্ছে 1টা 8, আর আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। এখন অনেক রাস্তা বাকি। আলিপুরদুয়ার এখান থেকে 208 কিলোমিটার দেখাচ্ছে, 4 ঘন্টা মতন লাগবে। ইচ্ছা আছে ওর থেকেও দূরে গিয়ে থাকবো, মানে আলিপুরদুয়ারও ক্রস করে চলে যাওয়ার ইচ্ছা রয়েছে, বাট জানি না কতটা পারবো কি পারবো না। দেখা যাক টাইমের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে পারি কিনা, তার উপরে ডিপেন্ডেবল সবকিছু। ফুলবাড়ি 18 কিলোমিটার, ধূপগুড়ি 86 কিলোমিটার, আর পুরো চা বাগান চা বাগান চা বাগান। রোডটা জাস্ট অমাইক রোড। এটা হচ্ছে আসাম গুয়াহাটি টোল প্লাজা, পানিপুরি টোল প্লাজা। এইখান থেকে চালু হলো আসাম গুয়াহাটি 2 ওয়ে রাস্তা। ধূপগুড়ি 40 কিলোমিটার, ফলাকাটা 63 কিলোমিটার, আলিপুরদুয়ার 101 কিলোমিটার। এখন বাজে আড়াইটে, 3:30, 4:30, 5টার মধ্যে আশা করা যায় আলিপুরদুয়ার ঢুকে যাবো। তারপর ডিসাইড করবো যে আমরা আগে যাবো কি যাবো না, শরীর পারমিট করবে কি করবে না। আর আমরা সকাল থেকে 550 কিলোমিটার
রাইড করে ফেলেছি রাত্রি 12:30 থেকে কোন বাজে 3টে, তো 50 কিলোমিটার রাইড করেছি এই গ্ল্যামার বাইক নিয়ে। আশা করি পুরোটাই ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও যেখানটা ভালো লাগবে এই পার্টটা লাইক করো, কমেন্ট করে বলো। দেখো আলিপুরদুয়ার হচ্ছে 77 কিলোমিটার, আর গুয়াহাটি হচ্ছে 389 কিলোমিটার এইখান থেকে। যেদিকে তাকাই দুধারেই শুধু চা বাগান আর চা বাগান। দেখো মাঠকে মাঠ চা বাগান, মাঠকে মাঠ চা বাগান। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে রোডটা রয়েছে না, এইচ, ওটার অর্থ কি? আসাম হাইওয়ে। যে স্টেটের যে এরকম মাসখা 43, আলিপুরদুয়ার 50, গুয়াহাটি 363 কিলোমিটার। এখানে অনেকগুলো হোমস্টে আছে, আমি জিজ্ঞেস করলে হতো। এই এখানে থাকবি নাকি? তো আমরা রুমে চলে এসেছিলাম, তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। এ দেখো সব এসেই ঘুমিয়ে পড়েছিলাম। এ দেখো বন্ধু শুয়ে আছে, আমিও অলমোস্ট হালকা ঘুমটুম দিয়ে নিয়ে তারপরে উঠেছি। এ দেখো ঘরে সব লাগেজ একদম প্যাকড আপ। তো ঘরটা খুবই ভালো ছিল। এটা ফালাকাটা এবং আলিপুরদুয়ারের মিডিল অফ পয়েন্টে এই জায়গাটার রুমটা। নমিনাল ফিজ নিয়েছে 800 টাকা। তো খুবই ভালো। তো আজকে এইখানে ভিডিওটা এন্ড করছি। কালকে দেখতে পাবে ফালাকাটা থেকে গুয়াহাটি যাওয়ার পর্যন্ত যে রাস্তা আছে সেইখানে রাস্তা কভার আপ করবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।